শততা বিভক্ত সমাজ, গোত্র উপগোত্রের রক্তাক্ত জনপদ, ঘোর অন্ধকার, অমানুষ্যের অন্ধকারের যে আরব সভ্যতা, সে আরব সভ্যতাকে যিনি আলোর দিকে নিয়ে এসেছেন, মানবতার দিকে নিয়ে এসেছেন, সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দ্য সিল্ড নেক্টার, বায়োগ্রাফি অফ দ্য নোবেল প্রফেট বা আর রাহিকুল মাকতুম। এটি একটি সিরা গ্রন্থ। আমি একজন অতি সাধারণ পাঠক হিসেবে এই বইটি পড়েছি। পঠন পাঠনে বা রিভিউ ভুলভ্রান্ত হলে আমি মহান স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থী। প্রি প্রফেট সময় থেকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিন পর্যন্ত আসলে সুখ্যাতিপ্রাপ্ত সকল বিষয় ইন ডিটেলস তুলে ধরেছেন বইয়ের লেখক সাইফুর রহমান আল মুবারকপুরী। বইটি দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ কর্তৃক বিশ্বব্যাপী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী লেখার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় 1979 সালে দ্য বেস্ট বুক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন মক্কা আল মুকাররমায়। দ্য সিল্ড নেক্টার পড়তে গিয়ে মাঝে মাঝে একটি ডন্টিং বা কনফিউশন কাজ করবে। মাঝে মাঝে মনে হবে যে এটা আসলে নোবেল প্রফেটের বায়োগ্রাফি নাকি আসলে সেই সময়কার আরব হিস্ট্রি। মূলত ইটস এ ব্লেন্ডিং ইন বিটুইন দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য বায়োগ্রাফি। চমৎকার একটি মেলবন্ধন যোগসূত্র। লেখক সেই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, মানবাধিকার, ন্যায় বিচার, ইনসাফ, এইসব বিষয়ের পরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল উইজডম এবং একই সাথে তার ইউনিক অ্যান্ড আনপ্যারালাল লিডারশিপ, প্রতিটি ক্ষেত্রে তার বর্ণনা পাওয়া যায় এই বইয়ে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্লাড লাইনেজ, জন্ম, শিশুকাল, শৈশব, আলফজল গঠন, তার ব্যবসা, বিবাহ, জিবরাইল আলাইহিস সালামের কথোপকথন, ডিভাইন রেভেলেশন বা অভিপ্রাপ্তি, তার চাচা আবু তালিবের মৃত্যু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু, এই সব বিষয়ের আসলে সূক্ষ্ম বর্ণনা আছে এই বইটিতে। আরও বর্ণনা আছে যেমন বিভিন্ন যুদ্ধ, বদর, উহুদ, খাইবার, খন্দকের যুদ্ধে সরাসরি অংশগ্রহণের কথা এবং তার যে সুনিপুণ নেতৃত্ব, তার ডিটেলস বর্ণনা এই বই আছে। কে সহায়তা করেছে, কে বিট্রে করেছে, এই সব কিছু এখানে আছে। পলিথিসদের সাথে বিভিন্ন যুদ্ধে কিছু ক্ষেত্রে কিছু মুসলিম আসলে তারা সেই সময় হিপোক্রেসি, ট্রেচারি, বিশ্বাসঘাতকতা, চতুরতার যে আশ্রয় নিয়েছিলেন, সেটির প্রমাণ এখানে আছে। উহুদের যুদ্ধে মাত্র 9 থেকে 11 জন সহচর কিভাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, তার বর্ণনা আমাকে আসলে অনেক বেশি মুগ্ধ করেছে, অনেক বেশি ভালো লেগেছে। এমনকি সেই সময়েও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নানাবিধ রিউমার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন এই বহুত্ববাদীরা। এই সব কিছুকে উপেক্ষা করে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিউম্যান রাইটস, হিউম্যানিটেরিয়ান রাইটস, প্রিজনার্স অফ ওয়ার বা যারা যুদ্ধ করেন তাদের মর্যাদা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, সেই গল্প যেমন এখানে আছে, তেমনি তিনি অন গ্রাউন্ডে থেকে কিভাবে অপারেশনাল টেকনিক্যাল স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন যাতে কোলাটারাল ড্যামেজ না হয়। এবং এই সব কিছু মিলিয়ে সেই সময়ে যুদ্ধের যে এথিক্যাল স্ট্যান্ডার্ড বা ওয়ার কোড মেনটেন করেছেন, তা আজও এক বড় বিষয় এবং আজও এক অকল্পনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহুত্ববাদ বা পলিথিজমের ধারণাকে বিলুপ্ত করে ওয়াননেস অফ আল্লাহ বা একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে মক্কা মদিনা বিজয় করে তিনি শুধু থেমে থাকেননি এবং ওয়াননেস অফ আল্লাহর দাওয়া তিনি পৌঁছে দিয়েছেন সিরিয়ায়, স্পেনে, অ্যাবিসিনিয়ায়, সমস্ত বাইজেন্টাইন লিডারদের কাছে, সকলের কাছে। যুদ্ধকালীন সময়ে অথবা জীবনের বিভিন্ন পর্যায়ে যখনই তিনি হতাশায় কোনো নিমজ্জিত হয়েছেন, তখনই মহান আল্লাহ তাআলা তাকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিভাইন ভার্স প্রেরণ করেছেন। গ্রেট রিওয়ার্ড, বিলিভারদের জন্য যে হোপ, তার মেসেজ দিয়েছেন। বইটিতে বিভিন্ন পর্যায়ে আসলে আমি দেখেছি কোরআনিক ভার্স আছে এবং রেফারেন্সের উল্লেখ করেছেন, যার মাধ্যমে আসলে বইটি অনেক বেশি আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। দ্য সোশিও পলিটিক্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা জানি দ্য হুদাইবিয়া ট্রিটি, যাকে আ ম্যানিফেস্ট ভিক্টরি হিসেবে বলা হয়, একটি অসাধারণ উল্লেখ। তার প্রত্যেকটি ক্লোজের কথা এখানে উল্লেখ আছে। অনেক আগে আমি গোলাম মোস্তফার বিশ্বনবী বইটি পড়েছিলাম। বিশ্বনবী বইয়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক আবেগ আছে, সেই সময় রিডিং থেকে বলছি। কিন্তু দ্য সিল্ড নেক্টার বইটিতে আবেগের কোনো আসলে সেরকম স্থান নেই। দ্য স্ট্রেট ফরওয়ার্ড ক্রোনোলজিক্যাল এবং হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আছে এখানে। সেজন্য হয়তো এই 500 পাতার মোটা এই বইটি পড়তে অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে।
প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বায়োগ্রাফিতে এটি সুস্পষ্ট যে তার কর্ম ও জীবন মানব সভ্যতার যতগুলো ইতিবাচক ইন্ডিকেটর আছে সবগুলোতেই তিনি ছিলেন শ্রেষ্ঠ। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিকলি অথরাইজ ছিলেন 4-এর অধিক বিবাহের জন্য, কিন্তু সর্বক্ষেত্রে সকলের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ ন্যায্যতা, অধিকার, মর্যাদা সুনিশ্চিত করেছেন। এই সব কিছুই সম্ভব হয়েছে তার অনবদ্য এবং অতুলনীয় ভ্যালুস, মোরালিটি, ফেইথ, জাস্টিস, লিডারশিপ, পেশেন্সের জন্য। তিনি পৃথিবী প্রধান কোনো জীবন বা পৃথিবীকে প্রাধান্য দিয়ে কোনো জীবন যাপন করেননি। তার জীবনের সব কিছুর মোটো ছিল আল্লাহকে সন্তুষ্ট করা এবং আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করা। পলিথিজম এর বিপরীতে যে মনোথিজম বা ওয়াননেস অব আল্লাহ, এই ডিভাইন রেভলিউশনকে তিনি প্রতিষ্ঠা করেছেন সর্বক্ষেত্রে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সব কিছুতেই নানাবিধ অডস, অ্যাডভার্সারিজ, এই সব কিছুই ছিল, চ্যালেঞ্জেস ছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মহান আল্লাহ তাকে গাইড করেছেন, মহান আল্লাহ তাকে সহায়তা করেছেন, ডিভাইন ভার্স পাঠিয়েছেন, ডিভাইন রেভলিউশন দিয়েছেন। ডিভাইডেড আরবকে তিনি ইউনাইটেড আরবে রূপান্তরিত করেছেন, ডার্ক আরবকে তিনি আসলে এনলাইটেন্ড আরবে রূপান্তরিত করেছেন। তাবৎ মানব সভ্যতার জন্য আল্লাহ পাক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সুসংবাদদাতা হিসেবে, মেসেঞ্জার হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আমাদের শ্রেষ্ঠ নবী হিসেবে। দ্য সিল্ড নেক্টার আমার কাছে মনে হয়েছে সিরা গ্রন্থসমূহের মধ্যে অন্যতম একটি গ্রন্থ। টু রিভিজিট দ্য বায়োগ্রাফি অব নোবেল প্রফেট, এটি একটি অনন্য, চমৎকার এবং অথেন্টিক বই, a worthy and a meaningful read. Thank you very much for listening to the review of The Sealed Nectar.